গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি স্প্ল্যানেডের কিছু কিছু ক্লিপ। যেহেতু আমরা কিছুদিন পর একটা ট্রিপে যাব, আমি স্প্ল্যানেডে গেছিলাম কিছু কেনাকাটা করতে। অবশ্য হ্যাঁ, তোমরা বলতেই পারো আমি একটু লেট, শীতের জামা কাপড় তো আর এখন পাওয়া যায় না, তবুও গেলাম যদি কিছু পেয়ে যাই। তো আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি স্প্ল্যানেডের দিকে। আমি জানি না ওখানে গিয়ে কতটা কি পাবো না পাবো, কিন্তু আশা করেছিলাম কিছু হলেও একটু কিছু পাবো। কিন্তু কি করবো, আর একটু বেশি দেরি হয়ে গেছে। আর রাস্তায় যা ট্রাফিক ছিল, যেতে যেতে একটু লেট হয়ে গেছে। তাও দেখো আমরা এসে পৌঁছে গেছি। যেহেতু আমরা স্কুটিতে এসেছিলাম, স্কুটিটা পার্ক করে আমরা ভিতর দিকে ঢুকে গেছি। হ্যাঁ, জুতোর কালেকশন বেশ ভালো ছিল, ছেলেদের কালেকশনের দিকে আমরা যাইনি। তবে শীতের কিচ্ছু কালেকশন ছিল না। এখানে তোমরা কোনো স্কার্ফ দেখতে পাচ্ছ, এর প্রাইস ছিল 100 রুপিস করে ইচ। আমি এখান থেকে দুটো পারচেস করেছিলাম, অবশ্যই তোমরা চাইলে পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে কুর্তি ছিল, কিছু নাইটি ছিল, যেখান থেকে আমি কিছুই নিইনি, আমার খুব একটা পছন্দ হয়নি। আমি স্কার্ফে নিয়েছিলাম দুটো। এখানে কালেকশনগুলো তাও ঠিক ছিল স্কার্ফের, মানে নর্মালি এটা অনেক ভারী, মানে 100 রুপিসে এরকম এনাফ। যাই হোক, আমরা তারপরে এগিয়ে গেলাম, একটু দেখছি শীতের কিছু পাওয়া যায় নাকি। তারপর দেখছি না, আর যে কুর্তিগুলো তোমরা দেখছো এদিক ওদিক ঝোলানো, এগুলো এত এক্সপেন্সিভ, কি বলবো। এক্সপেন্সিভ ইন দ্য সেন্স কেন বললাম, মানে সিম্পলি কত হতে পারে একটা কুর্তি, তোমরা কতটা এক্সপেক্ট করতে পারো? 700, 750, 600? না, এগুলোর বাজেট হচ্ছে 1250, 1500। দে আর আস্কিং ফর হিউজ অ্যামাউন্ট অফ মানি। সো আমি ওই জন্য আর কিছু কিনিনি ওখান থেকে। এবার আমরা মলের ভিতরে ঢুকে গেছি। মলের ভিতরে আমি শ্যুট করিনি, কারণ একটু ভিড় ছিল তাই জন্য। এটা হচ্ছে সিম পার্ক মল। ওখান থেকে বেরিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, দেখছি রাস্তায় আর কিছু পাওয়া যাচ্ছে কি না। এখানে পাওয়া যাচ্ছিলো অবশ্য, কিন্তু আমি হাফ জ্যাকেট চাইছি না, মানে আমরা ঠান্ডার জায়গায় যাচ্ছি তো, একটু ফুল লেন্থের একটু ভারী হলে ভালো হয়। তো যাই হোক, পেলাম না। এবার জুতোর কালেকশনও ঠিকঠাকই ছিল। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। সবাই আমার দিকে দেখছে, আমি যেহেতু ফোনটা হাতে নিয়ে হাঁটছি। সব দেখতে দেখতে আস্তে আস্তে হেঁটে হেঁটে এবার একটা জুতোর দোকানে চলে যাব। এখানে আমরা এসেছিলাম একটা নর্মাল জুতো নেওয়ার জন্য, যাতে সবসময় রাফ ইউজের জন্য রাফ করা যায়, রাফ ইউজের জন্য ইউজ করা যায়। আর এই জুতোটা আমার জন্য না, যেহেতু আমার শাশুড়ি মায়ের জন্য নেওয়া, এবং তার পায়ের সাইজটা তো একটু ছোটো, আমরা মনের মতো জুতো পাচ্ছিলাম না। আমি একটা নিয়েছি, যদিও মায়ের ওটা খুব পছন্দ হয়েছে, তাই আমি মনে করলাম মাকেও একটা ওরকম দেওয়া উচিত, মারও পছন্দ হবে তাই। এবার আমারটাও সাদা, তাই চেষ্টা করছি মায়েরটাও সাদার মধ্যে খোঁজার। তো অনেকগুলো জুতো দেখছি, মনের মতো আর পাচ্ছি না। তারপর দোকানদারকে বলা, তো দোকানদার বললো এরকম সবুজ আছে, তোমরা চাইলে আরও কালার পেয়ে যাবে। আর ওরকম সবুজ না, সাদা লাগবে। তারপর দেখো পুরো সেম আমার মতো পেয়ে গেছি, যদিও আমারটা একটু ভারী, মায়েরটা একটু হালকা। এবার সেটাই দেখাদেখি করছি, দোকানদারকে বললাম আর একটা ছোটো সাইজ যদি বার করা যায়। তো আর না পেয়ে ওইটাই নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো বলতে গেলে এটাই, স্প্ল্যানেডে কিছুই ছিল না। এবার বাড়ির দিকে রওনা দেবো। দেখা হবে তোমাদের সাথে আবার পরের একটা নতুন ব্লগে। আজকের জন্য এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওখানে মলটা দেখতে দেখতে আমরাও এগিয়ে পড়লাম বাড়ির দিকে। বাই।